আমার ক্যাকটাসের ফুল আজকে আগে একটা ছিল, ওটা ঝরে ওই দেখেন কর্নারে ঝরে এখন আরো দুইটা আসছে। আর এই ক্যাকটাসটা তো দেখেছেন অনেক বড় একটা ফুল ছিল, জানি না ফল হবে কিনা। এখন আরেকটা আসতেছে সাদা, খুব বড় একটা ফুল। এনিওয়ে, তো আজকে আমার এই ডাইনিং রুমের গার্ডেনিং দেখুন। এই যে এটা হচ্ছে হার্বস, যে হার্ব যেটা দেখেন কি চিকন পাতা হয়ে, পাতাটা দেখতে তিত করা পাতার মতো, আবার খাইতে তিতা দেখলাম। কচি পাতাগুলো মানে তিতা থাকে না, কিন্তু যেটা একবারে পোক্ত পাতা ওইটা তিতা হয়ে যায়। যাই হোক, এই যে দুইটা ফুল এখন আছে আজকে, আর একটা সাদা ফুল তো আসতেছি। এর আগে দেখছেন আপনারা সাদা ফুল, কই বাবা দেখা যাচ্ছে না কেন, এটাকে পিছনে এই যে এটা, হ্যাঁ। তো এখন এইটা কি গাছ আল্লাহ জানে, শশা গাছ না কি গাছ, একটা খুব বেশি বড় হয়ে উঠছে। জাম গাছ এইটা ঠিক আছে, এইটার অবস্থা খারাপ কেন বুঝতে পারলাম না। যাই হোক, এই আর এই দেখেন চায়েতে, চায়েতে আমার বাইরে 4টা গাছ আছে, আর এইটা হচ্ছে চায়েতে গাছ। এই এখানে আর রেখেছি 2টা, আরেকটা ওইখানে দিয়েছিলাম মরে গেছে, তাই এই 2টাই আছে। থাকুক, দেখি এগুলোর কি অবস্থা হয়। আর এই দেখেন টমেটো গাছ পিচি থেকে মাশাল্লাহ ফুল দিয়েছে। কই গেল ফুল, দেখতেছেন তো না, ফুল দিয়েছে। আর এইটা কিনছি বেয়াদবটারে, এটাও ফুল সহ দেখা যাচ্ছে, বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে আসলে ঘরে আসার পর। এখন চিন্তা করতেছি পটটা চেঞ্জ করে দেবো কিনা। তো এই দেখেন এই ভদ্র লোকদেরকে মানে এই গাছগুলোকে গোসল করাই দিয়েছিলাম, বাথটবের মাঝে শোয়া পানি দিয়ে যতটা সম্ভব তাকে গোসল করাই দিয়েছি। কারণ এগুলা বেগুন গাছে যেমন ঘরে রাখলে পোকা হয়, এগুলোতেও দেখি হয়। তো কি আর করবো, পলিথিন দিয়ে কাভার করে যাতে পানিটা আবার এখানে না যায়, মানে মাটির মাঝে না যায়, তাকে শোয়া উপর নিচের পাতা যতটা সম্ভব পরিষ্কার করে দিয়েছি। দেখা যাক কয়দিন ভালো থাকে। আর এই যে এখনের ওয়েদার একটু মেঘলা মেঘলা, সামান্য সূর্যের আলো আছে আজকে আকাশটা। আর এই যে দেখেন অ্যাভোকাডো হইতে হয় ঠিকই, কিন্তু শেষমেশ টিকে থাকে কিনা কে জানে অ্যাভোকাডোটা। তো এই যে ড্রাগন, এত বড় ড্রাগন গাছ কোন দিন ফল দিবে কে জানে। একবার মনে হচ্ছে কিছু এই যে একটু ভেঙে গ্রিন হাউসে দেখি টিকে কিনা। মরলেও অসুবিধা নেই, কারণ আমার তো আছেই ব্যাকআপ, এইখানে রেখে দিয়েছি। সো দেখি, আসলে নিব করে নেওয়া হয় না। এখন ভেঙে ফেলবো কি না আপনাদের সাথে কথা বলতে বলতে, হাত দিয়ে ভাঙতে গেলে কি ব্যথা পাবো দেখি। আউচ, না কেঞ্চি টেঞ্চি লাগবে, কিছু একটা শক্ত আছে। কেঞ্চি শক্তই দরকার, কারণ নরম হলে মনে হয় ওইটা টিকবে না। এটা বেশ শক্ত হয়ে গেছে তো মাশাল্লাহ, কেটে দিব দিয়ে। ওই এটা হচ্ছে ইয়েলো ড্রাগন, বিচি থেকেটা নাকি ডাল থেকে এটাও জানি না, কারণ সব মিশে গেছে একাকার হয়ে, কোনটা বিচির কোনটা ডালের বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই এতটুকু, এটা বেশি লম্বা হয়ে গেছে, চিন্তা করতেছি ভেঙে নিয়ে গ্রিন হাউসে রেখে দেবো, হইলে হবে না হলে নাই। আমার সেই মনস্ট্রা কিনছিলাম 7 পাউন্ড দিয়া, আস্তে আস্তে সে বড় হচ্ছে। মনস্ট্রা গাছ, ওই যে বিভিন্ন রকমের গাছ আসলে ঘরে রাখা ভালো, অক্সিজেন পাওয়া যায় আর দেখতে সুন্দর লাগে, সবুজ আপনার হাতের কাছে। আর শীতের দিনে বিশেষ করে এই তো বাইরে বেশি যাওয়া যায় না বাগানে, ঘরের ভিতরে এই গার্ডেনিংটা সুন্দর লাগে। একটু টাইম মানে কাটলো ভালো আর কি। কম্পিউটার টিভি কত সময় থাকবেন ব্যস্ত, সো এগুলোকে নিয়ে একটু ব্যস্ততা। এই যে আনারসের গাছ অনেকগুলো কিনছিলাম, ওগুলো তো ধরা ছিল, পরে মনে পড়ে গেছে সামথিং, এইটা আর কি। আর ওই আনারস যেটা আছে চিন্তা করতেছি এখন পারবো না আরও পরে পারলে হবে। এই যে দেখুন আনারসটা, তাকে দেখা যাচ্ছে না বেশি, এই যে ইয়েলো, দেখি জুম করে দেখানো যায় কিনা, না তো বেশি বোঝা যায় না। এটা হলুদ হয়ে গেছে, মনে হয় পেকে গেছে।
এই যে আনারস, এই একটা আনারস ধরানো কিনছিলাম, আর বাকিগুলা এমনি জাস্ট আনারস ছাড়া আর কি। তো দেখা যাক কি হয়। এই জাম গাছগুলোরও চিন্তা করতেছি, একটু আলাদা কইরা বাইরে দিয়ে দিব না পুরাটাই দিয়ে দিব বাইরে। আলাদা করতে গেলেও ঝামেলা হয়ে যায়, অনেক সময় মরে যায়। আর অনেক পানিতে চুবাইয়া রেখে তারপরে সেটাকে আলাদা করতে হবে, মানে মাটিটা খুব শক্ত হয়ে গেছে। 1 বছর আগের মাটি, 1 বছর আগে লাগিয়েছিলাম, 2 বছর মনে হয়ে যাচ্ছে। এইবার সিজনে না, মানে আগের সিজনের জাম গাছ এগুলো। তো এই অবস্থা আমার গাছের, মেজাজটা খারাপ হয়েছে। আজকে আসার কথা ছিল মানুষ, ঘর ভিজিট করতে, আসলো না, আমার টাইমটা নষ্ট করলো। কি আর করবো, সারাদিনটা মাটি। কালকে বারবার ফোন দিয়ে আমাকে বললো আসবে আসবে আসবে, আসলো না। হয়তো নেক্সট উইক আবার করবে, টাইম দিবে। যাক, একটা মানে ঘর ভিজিট করে দেখবে কীভাবে কী কাজ করবে, এই সেই বলতেছে করবে, লফট ইনস্টলেশন করে দিবে। হ্যাঁ, আরেকজন আসছিল, বলছিল সোলার প্যানেল কি করবে, এগুলো আইসা চলে গেল, আর কিছু তো জানাইলো না। আমি ইমেল দিব না ফোন করবো চিন্তা করতেছি, দেখি নেক্সট উইক কী করতেছে না করতেছে জানতে হবে। এই হচ্ছে আমার গার্ডেনিংয়ের অবস্থা, ডাইনিং রুমের। এই যে দেখুন, এটা মনে হয় পাপল না, রেড ড্রাগনের গাছ। এখনো ফল দেয় না, কি করব জানি না। এটা মানে জাস্ট কাটিংয়ের গাছ আর কি। আর এটা হচ্ছে পাপল, এটাও কাটিংয়ের। এটার কী অবস্থা, কী অবস্থা দেখেন। আর দেখা যায় কি না তার শিকড় বিকড়ের কী অবস্থা। অবস্থা তো বেশি ভালো মনে হয় না, উল্টা পাল্টাইয়া পড়ে দিতেছে। যেভাবে বাঁচার বাঁচুক, বেশি যত্ন করেও লাভ হয় না, কম যত্ন করলেও লাভ হয় না এদেরকে। এইটা নিয়ে যাব, দেখবেন নেক্সট টাইম এটা নাই, কাটার দিয়ে কাটতে হবে মনে হয়, কেটে নিয়ে একটা টবে লাগাই দিব গ্রিন হাউসের ভিতরে, টিকলো। তো এই অবস্থা আর কি। খুব সকালে উঠে গেছিলাম, উঠা যে টায়ার লাগছে, মানে এরা আসবে বলছিল খুব সকালে আসবে, এমন কোনো খবর নেই। পাবলিকগুলোর স্ক্যাম করলো নাকি। প্রথমে ফোন করছে, আমি বলছি তুই ইমেলে দে সব কিছু, তারপর আমি তোর সাথে করবো, ডিলিং করবো। পরে ইমেল দিল, ইমেলে যে নাম্বার দিচ্ছে এটা ল্যান্ডলাইনটা আসলে মানে টেলিফোনের নাম্বার, আর ও মোবাইল থেকে আমাকে ফোন করছে। অনেক সময় স্ক্যামাররা ফোন করে, ডিস্টার্ব করে, মানুষকে স্ক্যাম করতে চায়। তো এই জন্য যাই হোক, ইমেল দেওয়ার পরে আমি বিশ্বাস করছি। বললো আবার ইমেল দেওয়ার পরও বললো যে কিছু কাগজ দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে দিলাম, এখন দেখি খবর টবর নাই, একটা ফোনও দেয়নি। আমি দিয়েছিলাম, ফোন ধরে নাই, স্যাটারডে দেখে মনে করে নাই না কি আল্লাহ জানে। ওরা বললো যে ওরা আসতে হলে আবার 1 ঘন্টা আগে ফোন করবে, অনেক দূর থেকে আসবে, এই আর কি। এখন দেখি একটু রোদ দিচ্ছে। তো যাই হোক, বেশি লম্বা করব না এখন। সামারেও মানে বের করে দিলে গাছটাকে আর ঘরে আনা যায় না, আনলে ওই যে মাটিতে পোকা চলে আসে, সেই জন্য আর মানে দিলাম না বাইরে কোনোটা, ঘরেই রাখলাম। এখানে টমেটো গাছের গোড়ায় আবার কি উঠতেছে, যে সবুজ কি একটা, দেখা যায় উল্টে পড়ে যাইতেছে। পটটা যে ডিপ বেশি বড় না, কি করবো, এটাকে বড় পটে দিব। বড় পটে দিতে হইলে আবার অনেক ককপিট দিতে হবে তাকে, বা দিতে এরকম শেল্টার দিতে হবে তারে, যাতে সে উল্টে না পড়ে।
হ্যাঁ, খরচ আছে। গাছ এক একটা রাখতে গেলে অনেক খরচ আর অনেক যত্ন। একটু উল্টাপাল্টা হইলেই তো মরে যায়, প্রবলেম হয়ে যায়। তবে এনজয় করা যায় সব গাছগুলো। হ্যাঁ, আমার সেই টমেটো দেখেন এখনো টমেটো, এই যে চেরি টমেটো, প্যাশন ফ্রুটের গাছ, ক্রিসমাস ক্যাকটাস, এখানে অনেকগুলো লেবু। এই ছোট্ট একটা পটের মাঝে দেখেন, এই যে কোকের বোতল আর কি, কোকের বড় বোতলের মাঝে এই টমেটো গাছটা লাগাইছি। সেরকম লম্বা হয়ে আগার মাঝে টমেটো ধরছে। এরকমই মানে বড় টবে দিলে বড় হয় গাছ। এই যে এই একটা বড় টবে এখানে দুইটা গাছ অনেক মোটা হয়ে উঠছে, আর বড় টব দেখে বড় হয়েছে গাছ, আর ছোট হলে ছোট হবে। এটাকে হয়তো শেষমেশ আরো বড় টবে দিয়ে দিতে হবে, কারণ সে উল্টে পড়তেছে। বেঁধে দিতে পারবো এটার সাথে, এই যে এটার সাথে বেঁধে দেওয়া যাবে যাতে উল্টাইয়া না পড়ে। এরা উল্টাইয়া পড়বেই, বড় হবে। এই যে ওইটাতে যেরকম হয়েছে, যে জবা গাছটা দেখুন ফুল ঝরে গেছে যেটা ছিল, আর এখন নতুন কলি আসতেছে অনেকগুলো। যে জবা ফুল, জবা ফুলের দিয়ে আপনারা কিন্তু চা খেতে পারবেন। ওই চাটা নাকি খুব ভালো, যেমন গরম পানির মাঝে জাস্ট জবা ফুল দিয়ে দিলেন, ওইটা খেয়ে ফেললেন। মধু দিলে দিতে পারবেন সাথে, আর জানি না দুধ মনে দেওয়া যাবে না। সো এই ধরনের মানে শরীরের জন্য নাকি খুবই ভালো। ইউটিউবে আপনারা দেখতে পারেন, অনেকেই অনেক কথা বলতেছে জবা ফুল নিয়ে, এটা নাকি খুবই ভালো জিনিস। অনেকগুলো রাজবেরি খেয়ে আসলাম গার্ডেন থেকে, গার্ডেনিং সামান্য করে আসলাম। লাগাইলাম লাল শাক আর পিচি ফলাইলাম। গ্রিন হাউসের আসলে ভিডিও এখনো করাই হয়নি, এদেরকে দেখানো হয়নি। দেখি ভিডিওটা করবো এক সময় বসে। তো টাইমটা নষ্ট করলো আজকে আমার। এই দেখুন চা পাতার গাছ কিনলাম, মোটামুটি বেশ বড় গাছ, খারাপ না। আর এই যে অ্যাভোকাডো, কিন্তু একটু ছায়াতেই দেখেন, একটু উইন্ডো থেকে আমি দূরে রেখেছি, তারপর সে ভালোই হচ্ছে। তার মানে অ্যাভোকাডো একটু ছায়াতে আপনি গ্রো করতে পারবেন। অ্যাভোকাডো মানে হাউস প্লান্ট হিসাবে ঘরের মাঝে রাখলেন আর কি। আর এই সেই লাউ কটদেরকে একবার ভাবছিলাম বাইরে দিয়ে দিব, আবার ভাবলাম না থাকুক এই বছর, নেক্সট ইয়ার বাইরে দিয়ে দিব। একটু শক্ত হইল আর কি, যাতে পোকামাকড়ে খাইয়া ধ্বংস করতে না পারে। সো এই যে কি কয় ডুমুরের ডাল রে চেষ্টা করতেছি, শিকড় যদি দেয় তাকে গাছ বানানোর। এইভাবেই আমার ফুলগুলো আবার দেখুন আপনারা। ওয়াও, ইজন্ট ইট নাইস। এই ক্যাকটাসটাকে মনে হয় একটু দেখা যায় এরকম জায়গাতে রাখতে হবে, দূরে থাকলে দেখবো না তো। ক্যাকটাস দেখি হ্যান্ডি করে রাখবো, মানে কাছাকাছি রাখবো আর কি। অর্থাৎ তার প্লেট দরকার, প্লেটে করে কিনারে নিয়ে আসি ক্যাকটাসকে। তো যাই হোক, ভালো থাকুন আর ভালো রাখুন আপনার ফ্যামিলিকে। আবার দেখা হবে আমার এই গাছগুলোকে নিয়ে। আল্লাহ হাফেজ।